গাইস কোন এক কারণবশত আজকে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। আগে যদি জানতাম ঢাকা যাওয়ার পথে আমার সঙ্গে এমন ঝামেলা হবে তাহলে আর কখনোই ঢাকার কথা মুখে আনতাম না। যাই হোক আজকে হঠাৎ করে এক কারণবশত আমাকে ঢাকা যেতে হবে। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার সবগুলো পাঞ্জাবি এক এক করে ইস্ত্রি করে নিলাম। আর ভাই এই পাঞ্জাবিগুলো ইস্ত্রি করতে গিয়ে গরমে আমার পুরো অবস্থা টাইট হয়ে গেছে। যাই হোক ঢাকা যাওয়ার জন্য আমার রেডি হওয়া কমপ্লিট। ব্যাগটাকে হাতে নিয়ে অটোর মধ্যে উঠে রওনা হলাম বাস স্ট্যান্ডের দিকে। দীর্ঘ 30 বছর অটোতে যাত্রা করার পর অবশেষে চলে আসলাম বাস স্ট্যান্ড। ভাই খালি পেটে যদি বাসের মধ্যে উঠি তাহলে বমি করতে করতে আমার পেটে নাইবিটি এদিক থেকে ওদিকে চলে যাবে। সেজন্য চলে আসলাম বাস স্ট্যান্ডের পাশে একটা হোটেলে। আর দেরি না করে এখান থেকে হালকা করে সকালের নাস্তাটা সেরে নিলাম। যাই হোক নাস্তা খেয়ে বাসের মধ্যে উঠে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। গাইস বাসের মধ্যে যাত্রা করতেছিলাম কিন্তু হঠাৎ করে বাসের মধ্যে দেখা গেল পিঠে পিঠে বাহিনীর সাথে। তো এখান থেকে 20 টাকার পিঠে পিঠে নিয়ে মুখে দিচ্ছিলাম আর বাইরে থাকা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। যাই হোক রেক দিয়ে প্রতিমধ্যে আমাদের বাসে একটু ব্রেক দিচ্ছে। আমরা তো সকাল থেকে হালকা পাতলা কিছু না কিছু খেয়েছি, বাট বাস কাকা তো কিছুই খাই। তো বাস কাকাকে হালকা পাতলা নাস্তা খাওয়ানোর জন্য মূলত এখানে একটু ব্রেক দাও। ভাই দিক দিয়ে জার্নি করতে করতে আমার শরীরের মধ্যে এনার্জির ঘাটতি হয়ে গেছে। সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য একটা স্পিরিট ক্যান নিয়ে নিলাম। যাই হোক ক্যান খেয়ে বাসের মধ্যে উঠে দিলাম এক ঘুম। আর এক ঘুমে চলে আসলাম অচেনা শহর মানে ঢাকা শহর। মূলত আমি ঢাকায় আসছি আমার জ্যাঠাদের বাসা বেড়াতে। অনেক জার্নি করার পর অবশেষে চলে আসলাম জ্যাঠাদের বাসা। আজকে এতটুকু দেখাবো অনুকর্মীর ব্লগে। আল্লাহ হাফেজ।